Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও, যেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জানুয়ারি টপ মোস্ট কারেন্ট অ্যাফেয়ার্স 2024, অর্থাৎ গত মাসের জানুয়ারি মাসের এই 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নিয়ে এসেছি ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ, যেটা দেখলে তোমাদের অনেকটাই হেল্প হবে। টিপিএসসি টিটিএডিসি এটা জব নোটিফিকেশান বেরিয়েছে, তোমরা জানো কিছুদিন আগে বেরিয়েছে। তার মধ্যে কিছু কমন টপিক রয়েছে, যেটা হলো আজকের যে টপিকটা রয়েছে সেটা এই দুইটারই কমন টপিক, যেটা টিপিএসসির মধ্যেও আছে এবং টিটিএডিসির মধ্যেও এই টপিকটা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। টিটিএডিসি এটা রয়েছে, এটা যে পোস্ট রয়েছে সেই পোস্টটা হলো সাব জোনাল ডেপুটি প্রিন্সিপাল অফিসার, অ্যান্ড টিপিএসসি যে পোস্টটা রয়েছে সেটা হলো সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। তো আজকে যে ক্লাসটা সেটা কিন্তু এই টিপিএসসি এবং টিটিএডিসি দুইটার জন্যই তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। আর তাছাড়া তোমাদের আমি বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে তোমরা নোটস পেয়ে যাবে, ফুল নোটস। যেহেতু টিটিএডিসি এটা অলরেডি এক্সাম ডেট দিয়ে দিয়েছে, সেটা হলো 9th মার্চ, নেক্সট মাসের 9 তারিখ এক্সামটা হবে। তো আমাদের হাতে বেশি একটা সময় নেই, তো সেই সময়ের মধ্যেই আমরা খুব তাড়াতাড়ি আমরা প্রোভাইড করবো তোমাদের নোটস। এই নোটসটা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর আরেকটা জিনিস বলে দিই, তোমাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। তোমাদেরকে বলে দিয়েছি যে নোটসটা আমরা প্রোভাইড করব, যেটা পেয়ে যাবে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। তো যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে তাদের জন্য থাকবে মক টেস্ট দেওয়ার সুযোগ থাকবে, সেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। নোটের যে প্রাইসটা, যত প্রাইস হবে তার মধ্যেই ইনক্লুডেড থাকবে, সেটার সাথে ইনক্লুডেড থাকবে স্পেশাল মক টেস্ট। এই মক টেস্টটা কিন্তু তাদের জন্য থাকবে যারা শুধুমাত্র আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে, শুধুমাত্র তাদের জন্য থাকবে এই মক টেস্টটা। এক্সাম যতদিন, তো এক্সাম 9 তারিখ হবে, 9 তারিখের আগে পর্যন্ত এই মক টেস্টটা তোমরা পেয়ে যাবে। এই মক টেস্টটা কারা পাবে? যারা শুধুমাত্র আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে, তাদের জন্য শুধুমাত্র এই মক টেস্টটা কিন্তু থাকবে। তো নোটের প্রাইসটা কত হবে, নোটসটা কবে থেকে পাবে সেটা আমি বলে দেব। তার আগে ক্লাসটা দেখে নাও, খুব ইম্পর্টেন্ট ক্লাস, স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমাদের অনেকটা হেল্প হবে। নোটের ব্যাপারে বা এক্সামের ব্যাপারে, সিলেবাসের ব্যাপারে জানতে হলে, কোনো কিছু জানা থাকলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে জেনে নিতে পারো। তো দেরি না করে আজকের এই ক্লাসটা শুরু করছি। তো প্রথম যেটা রয়েছে সেটা হলো জানুয়ারির টপ মোস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রম 2024। এটা কিন্তু জানুয়ারির গত মান্থেরই কারেন্ট অ্যাফেয়ার্স। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো, হু হ্যাজ বিকাম দ্য সেকেন্ড ফাইন্যান্স মিনিস্টার টু প্রেজেন্ট দ্য বাজেট ফর দ্য 6 consecutive time, 5 annual budget and 1 interim budget? Who has become second finance minister to present the budget for the 6 consecutive time? তো কি কি রয়েছে অপশন? নির্মলা সীতারামন, দেন স্মৃতি ইরানি, দেন আনন্দীবেন পটেল, মমতা ব্যানার্জি। তো কারেক্ট আনসার হলো অপশন নম্বর এ, নির্মলা সীতারামন। নির্মলা সীতারামন, অপশন নম্বর এ হলো এটা কারেক্ট আনসার, নির্মলা সীতারামন। নেক্সট 2 নম্বর, which film has been awarded the Best Picture Drama Award at the 81st Golden Globe Award 2024? Which film? কোন ফিল্মটা যে বেস্ট পিকচার ড্রামার অ্যাওয়ার্ড পেয়েছে, যে 81st গোল্ডেন অ্যাওয়ার্ডস পেয়েছে 2024-এ? কী কী রয়েছে অপশন? কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন, দেন দ্য ওপেন হাইমার, পোর থিংস, সাকসেশন, আর রয়েছে কি এই 4টা অপশান। তো কারেক্ট আনসার হলো অপশান নাম্বার সি, পোর থিংস। পোর থিংস একটা মুভি, যেটার জন্য কি বেস্ট পিকচার ড্রামার অ্যাওয়ার্ড পেয়েছে 2024-এ। এটা অ্যাওয়ার্ডটা কি? 81st গোল্ডেন অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। তো এটা কোন মুভিটা? পোর থিংস, অপশান নাম্বার সি এটার কারেক্ট আনসার। ওকে, তো নেক্সটগুলি আমি আর অপশানগুলি পড়ছি না, নয়তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। আমি আনসারগুলি বলে দিচ্ছি। Which former chief minister of Bihar has been posthumously awarded the country's highest honor, Bharat Ratna 2024? কী কী রয়েছে, এই যে 4টা অপশান, এটাতে কারেক্ট আনসার কি? অপশান নাম্বার ডি, কর্পূরী ঠাকুর, ডক্টর কর্পূরী ঠাকুর। ওকে, ডক্টর কর্পূরী ঠাকুর। তো এখানে কি বলেছে যে হুইচ ফর্মার চিফ মিনিস্টার অফ বিহার হ্যাজ বিন দ্য পোস্টুমেন্টলি অ্যাওয়ার্ডেড দ্য কান্ট্রিজ হাইয়েস্ট অনার ভারতরত্ন। যে ফর্মার চিফ মিনিস্টার, যে বিহারের একজন চিফ মিনিস্টার ছিলেন, যিনি ভারতরত্ন পেয়েছেন 2024-এ, যে মানে নাম কি? তিনি হলেন ডক্টর কর্পূরী ঠাকুর। ওকে, অপশন নাম্বার ডি এটার কারেক্ট আনসার। 4 নম্বর, who has become the Director General of
সাস্ট্রাসিমাবেল, সাস্ট্রাসিমাবেল, SSB। ওকে, তো এটা কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি, দলজিৎ চৌধুরী, দলজিৎ সিং চৌধুরী, দলজিৎ সিং চৌধুরী, অপশন নাম্বার বি। 5 number, the book title 4 Star of Density is the autobiography of which Indian Service Chief General? তো কারেক্ট আনসার কি? অপশন নাম্বার এ, M নারাওয়ানে, M নারাওয়ানে, এটা হলো কারেক্ট আনসার, অপশন নাম্বার এ। 6, on January 8, 2024, an American private company, United Launch Alliance, has launched the first American private lunar lander after 51 years. What is its name? What is its name? তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার এ, পেরিগ্রেন 1, পেরিগ্রেন 1, অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। যেখানে কি বলো 2024 জানুয়ারি 8 তারিখ যে আমেরিকান প্রাইভেট কোম্পানি ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স এটা লঞ্চ করেছে প্রথম আমেরিকান প্রাইভেট লোনার ল্যান্ডেড আফটার 51 ইয়ার্স। ওকে, 51 বছর পরে আমেরিকান প্রাইভেট লোনার কি লঞ্চ করেছে? ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স এটা লঞ্চ করেছে কবে? জানুয়ারি 8, জানুয়ারি 8 তারিখ 2024। তো এটার নামটা কি? যেটা লঞ্চ করেছে সেটার নামটা কি? সেটার নাম হলো পেরিগ্রিন 1। তো অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। নেক্সট 7, হু হ্যাজ বিকাম দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ফর দ্য 5th টাইম? যে 5th টাইমের মতো বাংলাদেশের প্রাইম মিনিস্টার কে হয়েছেন? তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি, শেখ হাসিনা, শেখ হাসিনা। তো অপশন নাম্বার বি হলো এটার কারেক্ট আনসার, শেখ হাসিনা। শেখ হাসিনা কি বাংলাদেশের 5th টাইমের মতন প্রাইম মিনিস্টার হয়েছে। দেন 8 নম্বর, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড চেয়ারম্যান অফ দ্য 6th ফাইন্যান্স কমিশন বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট? এই যে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, যে চেয়ারম্যান অফ 6th ফাইন্যান্স কমিশনের জন্য কে অ্যাপয়েন্টেড হয়েছে আর কে অ্যাপয়েন্টেড করেছে? সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা কে চেয়ারম্যানের 6th ফাইন্যান্স কমিশনের জন্য চেয়ারম্যান হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছে? তিনি কে? তিনি হলেন অপশন নাম্বার বি, ডক্টর অরবিন্দ পানাগরিয়া, ডক্টর অরবিন্দ পানাগরিয়া। তো অপশন নাম্বার বি হলো এটা কারেক্ট আনসার। 9, in which state Chandaubi festival has been organized in January 24? ওকে, তো জানুয়ারি 2024 এর মধ্যে, জানুয়ারি 2024 এর মধ্যে চান্দুবি একটা ফেস্টিভ্যাল, যেটা কোন স্টেটের মধ্যে হয়েছে? একটা ফেস্টিভ্যাল হয়েছে জানুয়ারি 2024 এর মধ্যে, চান্দুবি ফেস্টিভ্যাল। তো সেটা কোন স্টেটের মধ্যে হয়েছে? সেটা হয়েছে আসামে। তো অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার, আসাম। 10 নম্বর, who has become the Secretary General of BIMSTEC in January 2024? 2024 জানুয়ারির মধ্যে যে BIMSTECর সেক্রেটারি হয়েছে তিনি কে? তিনি হলেন অপশন নাম্বার সি, ইন্দ্রামণি পান্ডে, ইন্দ্রামণি পান্ডে। তো অপশন নাম্বার সি। 11, joint exercise Desert Night conducted between India, France and United Arab Emirates by whom? যে জয়েন্ট এক্সারসাইজ ডেজার্ট নাইট এটা কন্ডাক্ট হয়েছে কার মধ্যে? ইন্ডিয়া, দেন ফ্রান্স অ্যান্ড ইউনাইটেড আরব মধ্যে। কার দ্বারা? কে করেছেন এটা? সেটা হলো কে কন্ডাক্ট করেছেন? এখানে কারেক্ট আনসার রয়েছে অপশন নাম্বারে ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স, যে ইন্ডিয়ান এয়ারফোর্স। অপশন নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার। 12, who has been appointed as regional director of Southeast Asia by the World Health Organization WHO? যে কে, এখানে কি বলেছে? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড, কে অ্যাপয়েন্টেড হয়েছে অ্যাজ দ্য রিজনাল ডাইরেক্টর অফ সাউথ ইস্ট এশিয়ার রিজনাল ডাইরেক্টর হিসাবে কে অ্যাপয়েন্টেড হয়েছে? আর অ্যাপয়েন্টেড কে করেছে? হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দ্বারা সাউথ ইন এশিয়াতে রিজনাল ডাইরেক্টর হিসাবে কে অ্যাপয়েন্টেড হয়েছে? তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার সি, সাইমা ওয়াজিদ, সাইমা ওয়াজিদ অ্যাপয়েন্টেড হয়েছে। কে অ্যাপয়েন্টেড করেছেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সাউথ ইস্ট এশিয়া রিজনাল ডাইরেক্টর হিসাবে সাইমা ওয়াজিদকে অ্যাপয়েন্টেড করেছেন। নেক্সট, which country has declared snow leopard as its national symbol in January 2024? তো জানুয়ারি 2024 ন্যাশনাল সিম্বল হিসাবে স্নো লিপার্ডকে কোন কান্ট্রি ডিক্লেয়ার করেছেন?
এটা কি হবে কারেক্ট আনসার? এটা কারেক্ট আনসার হবে ক্রাইজস্তান। অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। 14. Which state crafts like handmade carpet, ginger adi khekir and bancho wood have received GI tag? যে কোন স্টেটের মধ্যে বিভিন্ন ক্রাফট যেরকম হ্যান্ডমেড কার্পেট, তারপর আছে জিঞ্জার আদি খেকির, তারপর আছে বাঞ্চো উড, এইসব হিসাবে রিসিভ করেছেন কি জিআই ট্যাগ হিসাবে কোন স্টেট? এটা হলো কি অরুণাচল প্রদেশ। তো অপশন নাম্বার সি এটা কারেক্ট আনসার, অরুণাচল প্রদেশ। 15. On which date the 51-inch high statue of Ramallah has constructed in Ayodhya Ram Temple? যে কোন ডেটে যে 51 ইঞ্চের হাই স্ট্যাচু একটা রামলীলা হ্যাজ কনস্ট্রাক্ট করেছে অযোধ্যা রাম টেম্পলের মধ্যে? তো এখানে কি হবে কারেক্ট আনসার কোন ডেটের মধ্যে? সেটা হলো অপশন নাম্বার বি 22 জানুয়ারি 2024, 22 জানুয়ারি 2024। খুবই মেমোরেবল একটা ডে। তো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। 16. Which country has become the first European Union country to issue digital Schengen visa? যে কোন কান্ট্রি যে প্রথম ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি যেটা ইস্যু করেছে কি ডিজিটাল সেঙ্গিয়া ভিসা? সরি, তো অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। অপশন নাম্বার এ ফ্রান্স হলো কারেক্ট আনসার। কোন কান্ট্রি? ফ্রান্স। 17. Who has become the first woman to be promoted to the post of Subedar in the Indian Army? যে কে প্রথম মহিলা যে প্রমোটেড হয়েছে এই কোন পোস্টের মধ্যে? সুবেদার ইন ইন্ডিয়ান আর্মির মধ্যে সুবেদার হিসেবে পোস্ট হয়েছে প্রথম মহিলা। তিনি কি? তিনি হলেন অপশন নাম্বার সি হিমানি সাক্সেনা। যে হিমানি সাক্সেনা প্রথম মহিলা যিনি যে সুবেদার ইন্ডিয়ান আর্মিতে সুবেদার হিসেবে পোস্টে প্রমোটেড হয়েছে। অপশন নাম্বার সি হলো এটার কারেক্ট আনসার। 18. Who has become the CEO of Indian Olympic Association IOC? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের মধ্যে কে সিইও হয়েছে? তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি রঘুরাম আয়ার কি? অপশন নাম্বার ডি রঘুরাম আয়ার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও হয়েছেন কি? রঘুরাম আয়ার। তারপর রয়েছে 19. Who is the author of the book titled The Babri Masjid Ram Mandir Dilemma? যে একটা বুক রয়েছে, বুকটা হলো দ্য বাবরি মসজিদ রাম মন্দির ডিলেমা। তো এটার অথর কে? এই বুকটা কে লিখেছেন? তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি মাধব গডবোলে তিনি এই বুকটা লিখেছেন। কোন বুকটা? দ্য বাবরি মসজিদ রাম মন্দির ডিলেমা। 20. According to Forbes report 2024, which has become the world's strongest currency? যে 2024 ফরবেস রিপোর্টের অনুযায়ী যে ওয়ার্ল্ডের স্ট্রংগেস্ট কারেন্সি কোনটা? ওকে, ওয়ার্ল্ডের স্ট্রংগেস্ট কারেন্সি। তো এটা কি হবে কারেক্ট আনসার? অপশন নাম্বার এ কুবাতি দিনার। তো অপশন নাম্বার এ হলো কারেক্ট আনসার কুবাতি দিনার। অপশন নাম্বার এ। ওকে, তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জানুয়ারি 2024 জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 এমসিকিউ। আরও এরকম ইম্পর্টেন্ট এমসিকিউ আমরা আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে আমরা নিয়ে আসবো। প্রতিনিয়ত আমরা ক্লাস নিয়ে আসবো। তো তোমরা দেখছো যে নোটিফিকেশানটা পেয়েছো TTA ডিসির জন্য এবং TPSCর জন্য, তার মধ্যে কিছু কমন টপিক রয়েছে, সেগুলি থেকে আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসি। তাছাড়াও আমরা আরও ক্লাস নিয়ে আসবো। আমাদের এখানে টেটের ক্লাসও হয়ে থাকে। তো অনেকেই কমেন্ট করেছো যে ম্যাম টেটের ক্লাস পাচ্ছি না, টেটের ক্লাস দিন। টেটের ক্লাস অবশ্যই দেবো, টেটের ক্লাস আমরা অবশ্যই দেবো। আমাদের একটু বিজি শিডিউল চলছে, তার জন্য একটু টাইম বার করতে পারছি না। তো আমরা এখন টাইম বার করে আরও বেশি হার্ডওয়ার্ক করে তোমাদের জন্য আরও বেশি হার্ডওয়ার্ক করে আমরা অবশ্যই নিয়ে আসবো। তোমরা আমাদের সাথে আছো, পাশে আছো, তোমাদের এত ভালোবাসা এত সাপোর্ট করেছো, তার জন্য আমাদের চ্যানেলের মধ্যে 17K সাবস্ক্রাইবার ক্রস করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা আমাদের সাথে থেকেছো। তো তোমাদের জন্য আমরা আরও বেশি হার্ডওয়ার্ক করবো, আরও ভালো ক্লাস নিয়ে আসবো, ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসবো, যাতে তোমাদের হেল্প হয়।
তো টেটের ক্লাস অবশ্যই নিয়ে আসবো, সাথে টিপিএসসি এবং টিটিএডিসি এটারও আমরা ক্লাস নিয়ে আসবো, প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসবো। আর ক্লাসের শুরুতেই তোমাদের বলেছিলাম যে একটা তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তো সেটা কি, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো তোমাদের বলেছি আমাদের যে নোটসটা রয়েছে সেটা আমরা প্রোভাইড করব, সেটা প্রোভাইড করব 15 থেকে 16 তারিখের মধ্যে। কোন নোটটা প্রোভাইড করব, কোন নোটটার কথা বলছি, সেটা হলো টিটিএডিসি। কারণ এটা যেহেতু এক্সাম ডেট দিয়ে দিয়েছে, এক্সামটা হলো 9 তারিখ, মার্চের 9 তারিখ, আমাদের হাতে বেশি সময় নেই। তার জন্য আমরা খুব তাড়াতাড়ি 15 থেকে 16 তারিখের মধ্যে তোমাদের আমরা ফুল নোটস প্রোভাইড করে দেবো। টিটিএডিসি সিলেবাসের মধ্যে যা যা কিছু আছে সব কিছু একদম ফুল নোটস কিন্তু আমরা প্রোভাইড করব 15 থেকে 16 তারিখের মধ্যে, যেটা তোমরা পেয়ে যাবে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। এখন হলো যে সুবর্ণ সুযোগটা তোমাদের আমি বলেছি, সেটা হলো যে আমাদের কোচিং সেন্টার থেকে যারা এখন টিটিএডিসি যে আমরা ফুল নোটসটা প্রোভাইড করবো 15-16 তারিখ থেকে, যেই নোটসটা আমাদের থেকে ডাইরেক্টলি যে নোটসটা নেবে তাদের জন্য থাকবে মক টেস্ট, তাদের জন্য মক টেস্ট থাকবে। যে পেমেন্টটা করে তোমরা নোটসটা নিয়ে যাবে একদম কম পেমেন্টের মধ্যে, খুব কম টাকার মধ্যে আমরা নোটসটা রাখবো, সেটার সাথে ইনক্লুড থাকবে মক টেস্টের জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। সেটা তোমরা যে আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে তার মধ্যে ইনক্লুডেড থাকবে তোমাদের জন্য মক টেস্ট, যেটা অনলাইন মক টেস্ট হবে। সেটা কিভাবে হবে সেটাও আমি বলে দেবো। তো আমাদের থেকে যারা ডাইরেক্টলি নোটসটা নেবে তাদের জন্য থাকবে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের পক্ষ থেকে তোমাদের জন্য মক টেস্ট, স্পেশাল মক টেস্ট। এক্সাম 9 তারিখ, একদম এক্সামের আগে পর্যন্ত তোমরা এই স্পেশাল মক টেস্টটা পেয়ে থাকবে। এটা কারা পাবে? এটা শুধুমাত্র তারাই পাবে যারা আমাদের থেকে ডাইরেক্টলি নোটসটা নেবে। নোটের প্রাইসটা কত হবে সেটাও 1-2 দিনের মধ্যে তোমাদেরকে আমি জানিয়ে দেবো আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। তো আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, তাহলে যখনই কোনো ভিডিও দেবো তোমরা সেই ভিডিও নোটিফিকেশন পাবে এবং ভিডিওটা দেখতে পারবে। কোনো আপডেট দিলে সেটাও তোমরা জেনে নিতে পারবে। তো আমাদের থেকে যারা নোটসটা নেবে তাদের জন্যই থাকবে শুধুমাত্র এই মক টেস্টটা, যেটা আমরা প্রোভাইড করবো। এই মক টেস্টের জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না, সেটা এই নোটসের সাথেই কিন্তু ইনক্লুডেড থাকবে। তো এটা ছিল তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এটা কিন্তু সব জায়গায় পাবে না, সেটা আমাদের কোচিং সেন্টারে পাবে, ত্রিপুরা একটা বিশ্বস্ত কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার। তোমাদের জন্য আমাদের কোচিং সেন্টারে অভিজ্ঞ টিচার্সরা খুবই হার্ডওয়ার্ক করছে, নোটসটা বানানো হচ্ছে, সবাই মিলে আমরা নোটসটা বানাচ্ছি। তো তোমাদেরকে নোটসটা প্রোভাইড করবো, তোমাদেরকে দেখিয়ে দেবো। জিওগ্রাফির নোটসটা আমরা আজকে দেখিয়েছি, বাকিগুলিও তোমাদেরকে একটা একটা করে দেখিয়ে দেবো, তোমাদেরকে দেখিয়ে তারপর নোটসটা দেবো। এরকম না যে বললাম একটা আর দেবো আর একটা, এরকম একদমই না। তোমাদেরকে নোটসটা দেখিয়ে তারপরে কিন্তু নোটসটা আমরা দেখবো। আর খুব মিনিমাম প্রাইসের মধ্যে, ন্যূনতম প্রাইসের মধ্যেই তোমাদেরকে এই নোটসটা আমরা প্রোভাইড করবো, আর সাথে থাকবে মক টেস্ট। ওকে, তো আশা করি সম্পূর্ণ জিনিসটা বুঝেছো। আর টেটের ক্লাসটা অবশ্যই নিয়ে আসবো, এবং আমাদের এখানে টেটের অফলাইন ব্যাচের সুবিধা রয়েছে, অফলাইন ক্লাসের সুবিধা রয়েছে। তো তোমরা জানো এই সেশনে 11 নম্বর ব্যাচ আমরা জাস্ট শুরু করলাম, 11 নম্বর ব্যাচ এই সেশনের, যার মধ্যে আমরা 1-2 জনকে আরও এডমিশন নিতে পারবো। তো তার জন্য এটার মধ্যে যদি এডমিশন নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। আর এডমিশন প্রসেসটা কি সেটা তোমরা জানো, সেটা আর এই ভিডিওতে আমি আলাদাভাবে বলছি না। এডমিশন প্রসেসটা যদি কেউ না জেনে থাকো তাহলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে জেনে নিতে পারো। আর আমাদের এখানে টেট 1 এবং টেট 2 এর নোটও রয়েছে, সায়েন্সের নোটস রয়েছে, আর্টসের নোট রয়েছে। তো তোমরা যদি সেগুলি নিতে যাও তার জন্য যোগাযোগ করতে পারো, অথবা বাকি ভিডিওগুলি রয়েছে সেগুলির মধ্যে বলা আছে, সেগুলিতে তোমরা জেনে নিতে পারো। তাছাড়াও তোমরা কল করে নিয়ে জেনে নিতে পারো, নোটসের ব্যাপার হোক, টেটের হোক, টিপিএসসি হোক বা টিটিএডিসি, এগুলির ব্যাপারে এক্সাম নোটস, মক টেস্ট সম্পূর্ণ বিষয়ে কোনো কিছু জানার থাকলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে জেনে নিতে পারো। আর এইভাবে পাশে থাকো, সাথে থাকো, এবং আমাদের ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, কমেন্ট করে এটাও বলবে যে পরবর্তী সময় তোমরা কোন টপিকের উপর ভিডিওটা চাও। তো তোমাদের কমেন্ট অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।